মা ফিরল ছেলের কাছে, সেই যোগসূত্রের মাধ্যম হলো স্থানীয় সংবাদ। নমস্কার, বিশেষ একটি মন ভালো করা খবরে আমি সংহিতা শিরোমণি। মাকে ছেলের কাছে ফিরিয়ে দিল স্থানীয় সংবাদ। প্রৌঢ়া মাকে হারিয়ে দিশেহারা হয়েছিল পরিবারের সদস্যরা। সেই সময় সাহারা হলো স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় একটি পোস্ট, যেটি দেখে গতকাল রাতে আশ্বস্ত হয়েছিলেন ওই মহিলার ছেলে। মেয়ের ডাকে বৃদ্ধা মা এবং ছেলের সঙ্গে মেয়ের বাড়ি যাচ্ছিলেন হাওড়া শ্রীরামপুরের বছর 50-এর মালতী মাহাতো। কিন্তু পথেই ঘটে গেল একটি বড় বিঘ্ন। 22 জুলাই মঙ্গলবার সন্ধ্যার সময় পূর্ব মেদিনীপুরের মেছেদাতে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন তিনি। প্রায় 50 কিলোমিটার পথ পেরিয়ে রাতে পৌঁছান ক্ষীরপাই শহরে। মালতী দেবীর এক ছেলের নাম শুভজিৎ মাহাতো। মঙ্গলবার শুভজিৎ তার মা দিদিমা অনিমা গোত্রকে নিয়ে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ঠাকুর চকে দিদি পুতুল মাহাতোর বাড়ি যাচ্ছিলেন। শুভজিতের মা এবং দিদার এটাই ছিল প্রথমবার ঠাকুরচক যাত্রা। শুভজিৎ বলেন, বিকেল গড়িয়ে যাওয়ার পর ট্রেনে করেই যাত্রা শুরু করেছিলাম। ওই দিন বিকেলে মেছেদা স্টেশনে নামার সময় ছন্দপতন হয়। অনভ্যাসের কারণে একা ট্রেন থেকে নামতে অসুবিধা হয় দিদার, তাই তাকে নামাতে গিয়ে শুভজিৎ ব্যস্ত হয়ে পড়েন। এই ফাঁকে মালতী দেবী ট্রেন থেকে নামতে পারেননি এবং তিনি খেয়ালও করেননি। ট্রেন চলতে শুরু করলে তিনি দেখেন তার মা ও ছেলে কেউ নেই। এরপর 4-5 স্টেশন পরের পাঁশকুড়া স্টেশনে নেমে পড়েন তিনি। মালতী দেবীর কথায় সেখানে কাউকে দেখতে না পেয়ে তিনি কিছুটা দিশেহারা হয়ে পড়েন। এরপর নিজেই একটি বাসে চেপে ক্ষীরপাই শহরে এসে নামেন। ততক্ষণে রাত অনেকটাই হয়ে গিয়েছে। ক্ষীরপাই বাস স্টপে নেমে যখন তিনি কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় ঘোরাফেরা করছিলেন, তখন স্থানীয়দের সন্দেহ হয়। তারাই মালতী দেবীকে ক্ষীরপাই ফাঁড়িতে পৌঁছে দেন। মালতী দেবীর কাছে কোনো ফোন ছিল না, উপরন্তু তিনি নিজের বা মেয়ের বাড়ির সঠিক ঠিকানা পুলিশের কাছে বলতে পারেননি। এদিকে কয়েকজন যুবক ওই মহিলাকে উদ্ভ্রান্তের মতো ঘুরতে দেখে কিছু প্রশ্ন করেন। অসংলগ্ন কথাবার্তায় উত্তর দেন মালতী দেবী। তখন সেই যুবকরাই স্থানীয় সংবাদে যোগাযোগ করেন। ডিজিটাল মিডিয়ায় খবর হয়। সেই খবর দেখেই মালতী দেবীকে চিনতে পারেন তারা পরিবারের লোকজন। আজ 23 জুলাই মালতী দেবীর বাড়ির লোকেরা তাকে শনাক্ত করেন এবং ক্ষীরপাই ফাঁড়িতে এসে তাকে উদ্ধার করে নিয়ে যান। মালতী দেবীকে তার ছেলের সাথে আনতে এসেছিলেন রাখি সাউ। তিনি ধন্যবাদ দিয়েছেন স্থানীয় সংবাদকে। ধন্যবাদের থেকেও বড় পরিতৃপ্তি, এক মা তার পরিবারের কাছে ফিরতে পেরেছে। এটাই ভালো লাগা। কলকাতায় বাড়ি? কোথায় কলকাতার? কলকাতা থেকে বেরিয়ে ছিদামপুর। আচ্ছা, ছিদামপুর থানা কোথায়? থানাটা বলতে পারো? থানা হুগলি, হুগলি থানা। আর ছিদামপুর গ্রাম, তাই তো? নামটা কি? নামটা বলো। তোমার নাম? মালতী মাহাতো। মালতী মাহাতো। মালতী মাহাতো। তোমার গ্রামের নাম হচ্ছে ছিদামপুর, আর হচ্ছে থানা হুগলি। আর ছেলের নামটা কি? মানিক মাহাতো। ছেলের নাম মানিক মাহাতো, তাই তো? হ্যাঁ, স্বামীর নাম মানিক মাহাতো। ছেলের সন্দীপ মাহাতো। সুখদীপ। সন্দীপ মাহাতো। পুতুল মাহাতো, তাই তো? দুটো ছেলে বললে যে? একটা ছেলে একটা ছেলে আমার। সন্দীপ, সুরজিৎ আর সন্দীপ ছেলেদের নাম। আর স্বামীর নাম হচ্ছে মানিক মাহাতো। তোমার নাম মালতী মাহাতো। ছেলেটা কি করে? কলের কাজ করে। আচ্ছা, ঠিক আছে। আমি সংহিতা শিরোমণি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন।